Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজ তোমাদের সেট তত্ত্বের সেকেন্ড পার্টটা পড়াবো, তার সঙ্গে সম্বন্ধটা পড়াবো। সেট তত্ত্বের প্রথম পার্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে তোমরা দেখতে পারো। চলো শুরু করি। তোমার ক্রমিক জোড় অর্ডার্ড পেয়ার কাকে বলে? তাহলে যদি দুটো পদ এ ও বি কে আমরা যদি প্রথম বন্ধনীর মধ্যে এ কমা বি আকারে লিখলে তাকে বলা হয়, তাকে ক্রমিক জোড় বলে বা অর্ডার পেয়ার বলে। যেমন ধরো 2,3, 4,5, -5 দিতে পারো। এটা যদি মনে রাখবে, এটা হলো যদি এ নট ইকুয়ালস টু বি হলে কী হবে, এ কমা বি নট ইকুয়ালস টু বি কমা এ, কিন্তু সেটটা সমান হয়, জানো তোমার সেট জানো, সেটটা সমান হয় বি কমা এ হয়। নাম্বার টু, যদি এ কমা বি সমান সি কমা ডি হয়, তখন ইমপ্লাইজ দ্যাট এ সমান সি, বি সমান ডি। নেক্সট আসছে দুটি সেটের কার্টেজীয় গুণফল, কার্টেসিয়ান অর ক্রস প্রোডাক্ট অফ টু সেটস কাকে বলে? ধরো এ ও বি দুটো সেট এবং এ বিলংস টু এ ও বি বিলংস টু বি হলে এ কমা বি আকারের সমস্ত ক্রমিক জোড়ের সেটকে এ ও বি এর কার্টেজীয় গুণফল বলে, which is denoted by A cross B. ফর এক্সাম্পল, ধরো এ একটা সেট আছে এ কমা বি কমা সি, বি একটা সেট আছে এক্স কমা ওয়াই, তাহলে এ ক্রস বি সমান এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই সি এক্স সি ওয়াই। ঠিক আছে, আমি ঘুরিয়ে করি, যদি বি ক্রসে করি তাহলে বি ক্রসে কথা হবে এক্স এ এক্স বি এক্স সি ওয়াই এ ওয়াই বি ওয়াই সি। এখান থেকে বুঝতে পারছো যে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। ঠিক আছে, তাহলে যদি একটা সেটের, ধরো এ সেটের এমটা পদ আছে, এ সেটের এমটি পদ এবং বি সেটের এনটি পদ থাকলে এ ক্রস বি সেট কটা পদ থাকবে, সেটে এম এনটি পদ থাকবে। নাম্বার টু হলো যদি এ ক্রস বি সেট শূন্য সেট হবে, কখন হবে? এ ক্রস বি সেটটি শূন্য সেট, নাল সেট, শূন্য সেট হবে যদি এ অথবা বি শূন্য সেট হয়। ঠিক আছে, তাহলে গুণ করছে কি এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই সি এক্স সি ওয়াই, এতে গুণ করি এক্স এ এক্স বি এক্স সি ওয়াই এ ওয়াই বি ওয়াই সি। আরেকটা জিনিস মাথায় রাখবে যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, মানে হচ্ছে এক্সটা এ আছে এবং ওয়াইটা বি আছে। হয় যদি বলছে এক্স বিলংস অন এ ইউনিয়ন বি হবে, তখন তোমার জানো ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এটা খেয়াল রাখবে, যখন এই ক্রস প্রোডাক্ট থাকবে তখনই ধরবে এক্স ওয়াই দুটো এলিমেন্ট, মানে মানে হচ্ছে এক্সটা এতে আছে
ওয়াইটা বিয়েতে আছে, হয় না যখন সেটা করবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, বা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তোমরা জানো এক্স বিলংস টু এ এবং হয় এক্স বিলংস টু বি। আসি একটি সেটের অঙ্কবাচক সংখ্যা বা কার্ডিনাল নাম্বার কাকে বলে। তাহলে একটা সসীম সেটে, একটি সসীম মানে যেটা সেটের এলিমেন্টগুলো কাউন্টেবল, তাহলে সসীম সেটের পদের সংখ্যাকে তার অঙ্কবাচক বলে। অঙ্কবাচক সংখ্যা বলে। ধরো দিয়ে একটা সসীম সেট, একটি সসীম সেট হলে তার অঙ্কবাচক সংখ্যাকে এন এর দ্বারা ডিনোট করা হয়। তা আমরা সোজা কথা, একটা সেটের যটা এলিমেন্ট সেটা হবে তার কার্ডিনাল নাম্বার। ফর এক্সাম্পল ধরো এ একটা সেট আছে 1 2 3 আর 4 নেই, 4, তাহলে এর অঙ্ক সংখ্যা হবে কটা সংখ্যা আছে, 1 2 3 4টে, তাহলে এন ইকুয়ালস টু 4। আর বলি যে এ সমান এ বি সি আছে, তাহলে কথা হবে এন হয়তো 3টে, তাহলে একটা সেটের যটা এলিমেন্ট আছে সেইটা হবে তার কার্ডিনাল নাম্বার বা অঙ্কবাচক। নেক্সট আসছি দুটো গুরুত্বপূর্ণ সূত্র, টু ইম্পর্টেন্ট ফর্মুলি। ধরো একটা সার্বিক সেট, সেটের এ বি সি 3টে সাবসেট হলে 1 নম্বর এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার 2 তিনটে থাকে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তখন হবে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। কোথায় এটা দেখাচ্ছি, এ বি দুটো সেট আছে, এ বি, এ একটা সেট, বি একটা সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট তোমরা জানো ইউ। আমাদের এইখানটা হচ্ছে এ মাইনাস বি, এইখানটা হলো আমাদের এ ইন্টারসেকশন বি, আর এইখানটা হলো আমাদের বি মাইনাস এ, ভার্টিক্যালটা। তাহলে আমরা প্রুভ করছি, যদি এ ইউনিয়ন বিকে 3টি বিচ্ছিন্ন সেট লিখছি, কি লিখছি, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি ও বি মাইনাস এ, এই তিনটাকে ভাগ করছি, তাহলে এন অফ এ ইউনিয়ন বি কি পাচ্ছি আমরা, তাহলে এন অফ এইটা প্লাস এন অফ এইটা প্লাস এন অফ এইটা, তাহলে এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। তাহলে এখন এন অফ এ মাইনাস বি মানে এই এ থেকে পুরোটা থেকে কে বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হলো, এটা যা রাখলাম এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস সিমিলারলি বি মাইনাস এ মানে বি থেকে পুরোটা থেকে, এই পুরোটা থেকে এটা বাদ দেবো, তো এটা পেয়ে যাবো, ভার্টিক্যালটা পেয়ে যাবো, প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাই যদি সলভ করি তাহলে একটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এইটা প্লাস এইটা প্লাস এইটা মাইনাস এইটা, দ্যাট ইজ এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মনে হয়ে গেল, দ্যাট ইজ এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস অফ এন এ ইন্টারসেকশন বি। নাম্বার 2 দুটোটা প্রমাণ করছি।
তাহলে এন অফ সমান এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্র অ্যাপ্লাই করছি আমরা। তা কী পাচ্ছি, এটা এ, এই পুরোটা বি, ইকুয়ালস টু এখানে নিচ্ছি এন অফ এ প্লাস এন অফ বি ইউনিয়ন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এক থেকে পাচ্ছি, ইকুয়ালস টু এন অফ এ প্লাস বি ইউনিয়ন সি, আগেটা অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস, এটা আমি ডিস্ট্রিবিউটিভ পাওয়ারটা অ্যাপ্লাই করছি, এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু, এটা তুলে দিচ্ছি এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস, এইটা এ এটা বি, এটা কত হবে এন এ ইন্টারসেকশন বি, যদি ব্র্যাকেট দিয়ে একটা, প্লাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, পুরোটা হলো সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি সমান মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। কি আছে দেখো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হয় সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখান থেকে প্রমাণটা করলাম, এ ও বি যদি বিচ্ছিন্ন হয় সেটা হলে তখন কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সমান এন এ প্লাস এন বি। আর যদি তিনটে হয়, যদি এ কমা বি কমা সি, এ বি সি পরস্পর বিচ্ছিন্ন হয়, পরস্পর বিচ্ছিন্ন সেট হলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি, না কোনো সেট বিচ্ছিন্ন কোনো কমন নেই। এবার আসছি সম্বন্ধ কাকে বলে। দেখো আমরা সম্বন্ধটা অনেকেই শব্দটা অনেক সময় পরিচিত, যেমন বলি যে তরুণের সঙ্গে প্রীতির মধ্যে সম্বন্ধ আছে, তাই এই সম্বন্ধে নানা পর হতে পারে, যেমন তরুণ প্রীতির ভাই হতে পারে, তরুণ প্রীতি একই অঞ্চলে বাসিন্দা হতে পারে, তরুণ আর প্রীতি তার সমাবেশ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ব্যক্তির মধ্যে থাকতে তা নয়, বস্তুর মধ্যেও থাকতে পারে, জ্যামিতিক চিত্র বা অন্য কিছু হতে পারে, যেমন তোমরা জানো দুটো ত্রিভুজের মধ্যে সরলসম সম্বন্ধ থাকতে পারে। আবার বলি যদি এক্স ওয়াই দুটো পদ আছে তার মধ্যে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 3 হতে পারে, বা বললাম যে একটা সম্বন্ধ বললাম যে এক্স ওয়াইয়ের সঙ্গে সমান নয়, এটা হতে পারে। তাহলে দুটি পদ ধরলাম, দুটো পদ এ আর বি মধ্যে যদি আর সম্বন্ধ থাকলে আমরা সেটাকে এ রিলেশন বি বলি। আর যদি এ আর বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে সম্বন্ধ আর না থাকলে আমরা এ আর নট টু বি বলবো, যা এর মধ্যে বিয়ে সম্বন্ধ নাই। সম্বন্ধে গাণিতিক সংজ্ঞা, ধরো দুটো সেট এ ও বি দুটো নন জিরো সেট, হলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে এ থেকে বি এ একটি সম্বন্ধ বলা হয়, সম্বন্ধ বলে।
সম্বন্ধ কি হয়, হুইচ ইজ ডিনোটেড বাই বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। তার মানে যে আর যেটা সম্বন্ধ হয়, আর কী পাবো, অর্ডার পাবো এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, এবং এক্স ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আছে। ফর এক্সাম্পল ধরো দিচ্ছে একটা এ একটা আছে ধরো 3,4, বি একটা সেট আছে 4, 5, 6, তাহলে কত হবে কার্টেসিয়ান প্রোডাক্ট, 3,4, 3,5, 3,6, 4,4, 4,5, 4,6। তাহলে কটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এ ক্রস এর পদ সংখ্যা হচ্ছে এ ক্রস বি এর পদ সংখ্যা কটা হলো 6টা। তাহলে এ ক্রস বি কটা সম্বন্ধ থাকবে, কটা সাবসেট হবে, 2 টু দি পাওয়ার n জানি আমরা, তাহলে এ ক্রস বি এর 2 টু দি পাওয়ার 6টি সাবসেট পাবো। তাহলে বলতে পারি আমরা এ থেকে বিতে মোট কটা হলো 64টি বিভিন্ন প্রকারের সম্বন্ধ আছে, সম্বন্ধ হতে পারে। ঠিক আছে, স্পষ্ট হবে। ধরো এ একটা সেট আছে 7, 11, 13, 20, বি একটা সেট আছে 8, 13, 16, 25। তাহলে একটা সম্বন্ধ আর বলা আছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা সেই সমস্ত অর্ডার প্রকার নেব যার প্রথম পদটা দ্বিতীয় পদ থেকে বড় হবে। তাহলে সম্বন্ধে কী হবে, তাহলে ক্রমিক জুড়ে সেট রূপে, ক্রমিক জোড়ের সেট রূপে আর সমান এক্স বড় হতে আমার কী হবে 7, 8, এটা হবে না, কারণ তোমার এক্সটা বড় হতে হবে, 11, 8 হবে, 11, 8, 11 দিয়ে আর হবে না, 13 দিয়ে, 13, 8 আর হবে না। এবার যদি আমরা সমান চিহ্ন করে দিই গ্রেটার দেন কষ্ট, তাহলে কত হবে 13, 13 হবে। ঠিক আছে, আর হবে না, 20 দিয়ে, 20, 8, 20, 13, 20, 16। ঠিক আছে, এরকম তোমার সম্বন্ধ বলা থাকবে যে বড় অথবা সমান। শূন্য সম্বন্ধ এমটি অর নাল অর ভয়েড রিলেশন কাকে বলে, আমরা জানি কি ফাইটা কি, যে কোনো সেটের একটা উপসেট। ঠিক আছে, ফাইটিং নাল সেট। তাহলে এ ও বি দুটি নন জিরো সেট হলে ফাই সাবসেট অফ এ ক্রস বি হবে, অর্থাৎ ফাই এ থেকে বি এ একটি সম্বন্ধ হবে, এই সম্বন্ধে বলা হবে শূন্য সম্বন্ধ। এই সম্বন্ধটিকে শূন্য সম্বন্ধ বলে। ঠিক আছে, আসছি সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। তো আমরা জানি কি প্রতিটি সেট তার নিজে একটা উপসেট, তাহলে এ ক্রস বি সেটটির একটি উপসেট বা সাবসেট, উপসেট এ ক্রস বি। অর্থাৎ বলতে পারি আমরা এ ক্রস বি হলো এ থেকে বি এ একটি সম্বন্ধ। এই সম্বন্ধকে বলা হচ্ছে, এই সম্বন্ধকে বলা হবে
সার্বিক সম্বন্ধ। ঠিক আছে, তাহলে যদি এ থেকে বি থেকে সম্বন্ধ যদি আর হয়, তাহলে আর সমান হবে এ ক্রস বি। তীর চিত্রের সাহায্যে একটা সম্বন্ধকে প্রকাশ করবো। ধরো দুটো সেট আছে, এ একটা সেট, বি একটা সেট, এ সেট, বি সেট। ধরলাম এ সেটের এলিমেন্ট হচ্ছে 2, 4, 5, 6, আর বি সেটের এলিমেন্ট হচ্ছে 8, 10, 12, 15, 17। বললাম এবার সম্বন্ধটা আর আছে এক্স ওয়াই, সাজ দ্যাট এক্স হলো ওয়াই এর একটি উৎপাদক। এটা হচ্ছে আমার রিলেশনটা। তাহলে আমি লিখে ফেলি না, 2, 4, 5, 6, 8, 10, 12, 15, 17। সম্পর্কটা কি? এক্স হলো ওয়াই একটা উৎপাদক, তাহলে এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই। 10 একটা উৎপাদক হবে, 12 হবে। ঠিক আছে, 4, 8 হবে, 4, 12 হবে, 5টা শুধু 10 হবে, ওটা হবে, 6টা 12 হবে, কত পড়ে আছে। ঠিক আছে, তো এর সাহায্যে আমরা দুটো সেটের তীর চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। আবার বলছি আমাদের বলা থাকবে সম্বন্ধটা কি, সেই সম্বন্ধ অনুযায়ী আমাদেরকে যোগ করতে হবে। তাহলে যদি অর্ডার পেয়ে করি, তাহলে 2, 8, 2, 10, 4, 8, 4, 12, 5, 10, 5, 12, 6, 12। ঠিক আছে, অর্ডার পেয়ে লেখা হয়, তাহলে লেখা হবে আর 2-এর 8 জন্য 8 হচ্ছে, 2-এ আমরা 10 পাচ্ছি, 2-এ 12 পাচ্ছি, 4-এ পাচ্ছি 8, 4-এ পাচ্ছি 12, 5-এ 10, 5-এ 15, 5-এ 15, 6-এ 12। ঠিক আছে, তাহলে এটা হলো ক্রমিক জোড় রূপে, এটা হলো তীর চিহ্নের সাহায্যে। এবার সি একটা সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা পোষা, ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। মনে করো আর সম্বন্ধের ক্ষেত্র হলো এ সেট একটা উপসেট, আর বি আর সম্বন্ধে পাল্লা হলো বি সেট একটা উপসেট। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এ একটা সেট আছে 3, 6, 8, 12, বি একটা সেট আছে 1, 2, 3, 4, 7। তাহলে বললাম এ থেকে একটা বিয়েতে সম্বন্ধ আর, আরটা কি এক্স কমা ওয়াই, সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এবং এক্স সমান 3y। কি ডোম বার করবো, তাহলে আর সম্বন্ধে অঞ্চল ও পাল্লাগত। তাহলে যেহেতু আর সম্বন্ধে দেওয়া আছে এক্স সমান 3y, তাহলে আর সমান 3, 1 ভাগ 3 হচ্ছে, 2 বসালে 6, 4 বসালে 12। আর এর অঞ্চল, দ্যাট ইজ ডোম আর, কত প্রথম পাতগুলো 3, 6, 12, 3, 6, 12। রেঞ্জার আর এর পাল্লা, রেঞ্জার কত হবে 1, 2, 4, 1, 2, 4। ঠিক আছে, তাহলে প্রথমগুলো হলো ডোম, পরের হলো রেঞ্জ। আছে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। তাহলে এ সেট থেকে, সেট এ থেকে বি সেটে একটি সম্বন্ধ আর হলে তার বিপরীত সম্বন্ধ which is denoted by R inverse নিম্নরূপে সংজ্ঞাত। R inverse সমান yx such that x, y belongs to R। সোজা কথা,
যে কোনো সম্বন্ধে আর এর অন্তর্গত কুমির জোড়গুলোর পদগুলোকে উল্টে লিখলে সেই সম্বন্ধটা হবে আর ইনভার্স। সুতরাং আর ইনভার্সের ক্ষেত্র সমান কি হলো, আর এর পাল্লা, এবং আর ইনভার্সের পাল্লা সমান আর এর ক্ষেত্র। ঠিক আছে, জাস্ট উল্টে যাবে। যদি এটা বলি যে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে আর, এই আর ইনভার্স কত হবে, 1 3 2 6 4 12, জাস্ট এলিমেন্টগুলো উল্টে যাবে, প্রথমটা দ্বিতীয় যাবে, দ্বিতীয়টা প্রথমে চলে আসবে। আসি বিভিন্ন প্রকার সম্বন্ধ, ডিফারেন্ট টাইপস অফ রিলেশনস। প্রথম আসি একক বা এক সম সম্বন্ধ, আইডেন্টিটি রিলেশন কাকে বলে। ধরো এ সেটের উপর একটি সম্বন্ধকে একক বা একসম সম্বন্ধ which is denoted by IA বলা হবে যখন IA সমান x, x such that x belongs to A. ফর এক্সাম্পল, ধরো একটা সেট আছে A 1 2 3, তাহলে IA হবে 1 1 2 2 3 3। অর্থাৎ এ সেটের উপরে সংজ্ঞাত একসম সম্বন্ধ এর প্রতিটি পদ কেবলমাত্র তার নিজের সঙ্গেই সম্বন্ধযুক্ত হবে, তখন তাকে বলা হবে এক সম সম্বন্ধ। ঠিক আছে, 1 1 2 2 3 3, ধন তার নিজের সঙ্গে, প্রতিটি পদ কেবলমাত্র নিজের সঙ্গেই সম্বন্ধযুক্ত, প্রতিটি পদ কেবলমাত্র নিজের সঙ্গেই সম্বন্ধযুক্ত, তখন হবে একসম সম্বন্ধ। তাহলে কি হলো, যেটাই আয়ের ক্ষেত্র হবে, যেটাই আয়ের ক্ষেত্র সেটাই কি আয়ের প্রসার, সেটাই কি সেটটা। ঠিক আছে, সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে। ধরো এ একটা সেট, নন জিরো সেট, এ নন জিরো সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বলা হবে যদি এর প্রতিটি পদ x এর জন্য x, x বিলংস টু আর হয়। ফর এক্সাম্পল, ধরো এ একটা সেট আছে 1 2 3 4, তাহলে এর উপরে সংজ্ঞাত সম্বন্ধ আর সমান 1, 1 2, 2 3, 3 4, 4, আর ধরো 1, 3 2, 3, এটা বলা হবে একটা সসম সম্বন্ধ, মানে যেগুলো তো হবেই বাকিগুলো থাকতে পারে। তাহলে আমি বলতে পারি যে একসম, যেটা পেলাম আরেকটা, একসম সম্বন্ধ সর্বদাই সসম, কিন্তু সসম সম্বন্ধ সর্বদা একসম নয়। কারণ ওখানে তো যখন একসম হবে তখন তো এটা থাকবে না, শুধু নিজস্ব নিজের হবে, আর যখন সসম হবে সেগুলো তো হবেই, প্লাস বাড়তিও থাকতে পারে। এবার প্রতিসম সেট হচ্ছে এ একটা নন জিরো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে প্রতিসম বলা হবে যদি x, y বিলংস টু আর
implies that y, x belongs to R. ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো একটা এ 1 2 3 4 এর সঙ্গত সম্বন্ধ হলো আর 1 1 1 2 1 3 2 1 3 1। তাহলে এখানে বুঝতে পারছো 1 1 1 2 2 1 1 3 3 1, তাই এটা হলো প্রতিসম সম্বন্ধ, আছে সংক্রমণ সম্বন্ধ। নাম শুনেই বুঝতে পারছো সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন। 0 একটা সেট এই যে নন জিরো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে সংক্রমণ সম্বন্ধ বলা হবে যদি x, y belongs to R এবং y, z belongs to R ইমপ্লাই করে x, z belongs to R, where x, y, z belongs to A এলিমেন্ট হয়েছে। তার মানে সোজা বলতে পারো, ধরো এইটা ডেল্টা 1, এটা ডেল্টা 2, এটা ডেল্টা 3, তিনটে তো বুঝে আছে। আমি বললাম ডেল্টা 1 সঙ্গে ডেল্টা 2 সর্বসম, ডেল্টা 2 সঙ্গে ডেল্টা 3 সর্বসম, তাহলে কি হবে ডেল্টা সঙ্গে ডেল্টা 3 সর্বসম, তাহলে একটা হলো সংক্রমণ রিলেশন। আর বলতে পারি একটা সেট আছে সর্বসম ত্রিভুজের সেট, যে কোনো ত্রিভুজ তার নিজের সঙ্গে সর্বসম, তাহলে কি সম্বন্ধ হয়ে গেল। আবার বললাম এইটাই সম্বন্ধ, এর সঙ্গে এটা সর্বসম, আবার এটা এর সঙ্গে সর্বসম, তাহলে হলো প্রতিসম হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার এইটা সর্বসম, এর সঙ্গে সর্বসম, এর সর্বসম, তাহলে কি হলো সংক্রমণ। ঠিক আছে, তা তিনটে সর্বসম ত্রিভুজের সেট তিনটে প্রপার্টি হোল্ড করে, এগুলো হয় সমতুল্য সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? তাহলে শূন্য সেট নয় এমন একটি সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সসম, প্রতিসম ও সংক্রমণ সম্বন্ধ হয়। তাহলে বলতে পারি কোনো একটা সেট, দেখো কোনো একটা সেট এ উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে এক ফর অল এক্স, প্রতিটি এক্স বিলংস টু এ এর জন্য কি হবে এক্স, এক্স বিলংস টু আর, এটা কি আমাদের সসম সম্বন্ধ। 2 এক্স, ওয়াই বিলংস টু এ এবং এক্স, ওয়াই বিলংস টু আর যদি ইমপ্লাই করে ওয়াই, এক্স বিলংস টু আর, তখন হবে প্রতিসম সম্বন্ধ। 3 ফর অল এক্স, ওয়াই, জেড বিলংস টু আর এ জন্য এক্স, ওয়াই বিলংস টু আর এবং ওয়াই, জেড বিলংস টু আর ইমপ্লাই দ্যাট এক্স, জেড বিলংস টু আর, দেখলে সংক্রমণ। তো যদি তিনটেই প্রপার্টি হোল্ড করে তখন সেই সম্বন্ধটা বলা হবে সমতুল্যতা সম্বন্ধ।
ঠিক আছে, দিচ্ছি। ধরো একটা বললাম সমান্তরাল সরলরেখার সেট, সমান্তরাল সরলরেখার সেট। তাহলে একটা সমান্তরাল সরলরেখার সেট আছে, সেই সরলরেখাগুলো একটা যে কোনো সরলরেখা তার নিজের সঙ্গে সমান্তরাল সবসময় হয়ে গেল। এই সরলরেখা এর সঙ্গে সমান্তরাল, আবার এটা এর সঙ্গে সমান্তরাল, তাহলে হলো প্রতিসম। আবার বললাম এইটা এর সঙ্গে সমান্তরাল, এইটা এর সঙ্গে সমান্তরাল, আর এইটার সঙ্গে সমান্তরাল, তাহলে কি হলো সংক্রমণ। তাহলে সমান্তরাল সরলরেখার সেট হয়ে গেল আমাদের সমতুল্যতা সম্বন্ধ। একই আগেরটা বলেছিলাম সসম প্রতিসম, ত্রিভুজের প্রতিসম ত্রিভুজের সেট একটা সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, যখন তিনটি প্রপার্টি হোল করবে তখন তাহলে হবে সমতুল্যতা সম্বন্ধ। ওকে, আসলে সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।